হরে কৃষ্ণ। শাস্ত্রে একটি বিধান রয়েছে, 9 বছর থেকে 12 বছরের মধ্যে সৎ দীক্ষা গ্রহণ করতে হবে। প্রচুর বাবা মা আছেন যারা তাদের সন্তানদের দীক্ষা 9 থেকে 12 বছরের মধ্যে দিয়ে থাকেন। এই যে সন্তানদের ইচ্ছার বিরুদ্ধে বা তাদের জ্ঞান হওয়ার আগে আমরা তাদের দীক্ষা প্রদান করি, এটি কি ঠিক? তারা কিছু বুঝে ওঠার আগেই তাদের দীক্ষা গ্রহণ করানো, এটি কতটা যুক্তিযুক্ত? এ বিষয়ে প্রচুর ভক্ত মানুষের মনে কিন্তু একটি দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে সন্তান যখন ছোট থাকে তখন তাদের আমরা দীক্ষা কিভাবে দিতে পারি, তখন গুরুকরণের মধ্যে বা এই যে কঠিন সাধন ভজনের মধ্যে আমরা তাদেরকে কিভাবে প্রবেশ করাতে পারি। এখানে শাস্ত্র কি বলছে আমরা জেনে নেব। শাস্ত্র কেন 9 থেকে 12 বছরের মধ্যে সন্তানদের দীক্ষা প্রদানের কথা বললেন? ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী গীতায় বলেছেন, মামৈ বংশ জীব লোকে জীবভূত সনাতনঃ মনোষষ্ঠানেন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কার্যতি। অর্থাৎ জীব ভগবানের সনাতন অংশ, তাই প্রতিটি জীবের কর্তব্য পূর্ণতার দিকে ধাবিত হওয়া। 84 লক্ষ যোনি ভ্রমণ করে আমরা দুর্লভ মানব জন্ম লাভ করেছি। মানব শরীর গ্রহণের আগে স্রষ্টার কাছে প্রতিজ্ঞা করে এসেছি, ধরাধামে গিয়ে তোমার সেবা পূজা করব। প্রকৃতপক্ষে আমরা তা করি না। ফলে প্রতিজ্ঞা ভঙ্গের যে দুর্দশা, প্রতিনিয়ত আমরা তার কবলে পড়ছি। ভগবানের অংশ হওয়ার ফলে জীব তার সেই শক্তি সম্ভূত, তাই জীব দিব্য, কিন্তু জড়া শক্তি সংস্পর্শে আসার ফলে তাদের সেই প্রকৃত দিব্য স্বরূপ মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে। এ মায়ার বন্ধন কি তা আমাদের একটু জানার দরকার। ভগবানের নির্দেশিত পথে যে মায়া, তা যোগ মায়া। ভাগবতের 2য় স্কন্ধের 9ম অধ্যায় 34 নম্বর শ্লোকে বলা হয়েছে, প্রত্যেক বস্তুকে ভগবানের সঙ্গে সম্পর্কিত করার যথার্থ সিদ্ধান্তকে বলা হয় যোগ মায়া বা যুক্ত করার শক্তি, আর ভগবানের সম্পর্ক থেকে বিচ্যুত করার ভ্রান্ত ধারণাকে বলা হয় দৈবী মায়া বা মহামায়া। এই মায়ার 2 প্রকার শক্তি রয়েছে, আবরণাত্মিকা ও বিক্ষেপাত্মিকা শক্তি। আবরণাত্মিকা শক্তির মাধ্যমে মায়া অজ্ঞানের আবরণে জীবের জ্ঞান ও চক্ষু আচ্ছাদিত করে, ফলে ভগবানের অস্তিত্ব বিস্মৃত হয়, এবং বিক্ষেপাত্মিকা শক্তির মাধ্যমে মায়া জীবকে অজ্ঞানের অন্ধকারে নিক্ষেপ করে। মায়ার দ্বারা ভগবানের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের ভ্রান্ত ধারণা মিথ্যা নয়, মায়িক। বর্তমান যুগ হচ্ছে কলিযুগ। প্রকৃতিগতভাবে এ যুগের মানুষের মধ্যে ভোগ লালসা বেশি। মানুষের মধ্যে ভোগ লালসার আকাঙ্ক্ষা বেশি হওয়ায় তারা আত্মকেন্দ্রিক, পরনির্ভর ও তোষামত স্বভাবের হওয়ায় সর্বদা স্নায়বিক চাপের মুখে থাকতে হয়। সীমাহীন ভোগ লালসার দিকে ধাবিত হওয়ার মোহ মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে দিন দিন দুঃখ দুর্দশা বেড়েই চলে, তা কোনো ক্রমেই কমে না। বর্তমান যুগের মানুষ তাই মায়ার মধ্যে আবদ্ধ হয়ে কিন্তু এই প্রশ্ন করে থাকেন। তারা ভাবেন যে এই সংসারে যখন একটি শিশু জন্মগ্রহণ করছেন, সেই ছোটবেলায় দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে তাদের জোর করে কিছু চাপিয়ে দেয়া হচ্ছে, তা কিন্তু মোটেই নয়। একটি চারা গাছকে বাঁচাতে গেলে তার যেমন বেড়া দেওয়ার প্রয়োজন হয়, না হলে ছাগল গরু তাকে মুড়িয়ে খায়, তেমনি একটি শিশুকে প্রকৃত মানুষের মতো মানুষ করতে গেলে, একটি শিশুকে ন্যায়পরায়ণ, কর্তব্যপরায়ণ, সৎ মানুষ হিসেবে মানুষ করতে গেলে, এই কলিযুগের শ্রেষ্ঠ মানব ধর্ম তাকে প্রদান করতে গেলে তাকে কিন্তু আমাদেরকে ধর্মের বেড়া দিতেই হবে। আর শিশুটি যখন ছোট থাকবে তখন কেন দিতে হবে? বড়বেলায় তো তাদের ধর্মের বেড়ায় দেয়া যায়, কিন্তু চারা গাছকে আটকানোর জন্য বেড়া দেয়া হয়। গাছ যখন বৃক্ষে পরিণত হয়ে যায় তখন তার বেড়া দেওয়ার কোনো প্রয়োজন হয় না। একটি কাদার তালকে আমরা সহজে কিন্তু গড়ে পিটে মূর্তি তৈরি করতে পারি, কিন্তু কাদার তাল যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু সেই শক্ত মাটির ডেলা নিয়ে আমরা ঠাকুরের মূর্তি সহজে গড়তে পারবো না। তখন তাকে আবার
ভেঙে নরম করে কাদা করে তবেই কিন্তু মূর্তি গড়তে হবে। আর তাই তো শিশু অবস্থায় ভগবানের সদ্দীক্ষা গ্রহণ করানো লাগে। একটি শিশুর ছোটবেলা থেকেই কিন্তু জ্ঞান বুদ্ধি অত্যন্ত প্রখর হয়, তার সচেতনতা, তার ধারণ করার ক্ষমতা বা মনে রাখার ক্ষমতা কিন্তু বয়স্ক মানুষদের থেকে 10 গুণ বেশি হয়। দেখবেন একটি শিশুকে আপনি যা বলবেন সেটি সে বহুদিন ধরে মনে রাখতে পারে, বা ছোটবেলার স্মৃতি কিন্তু মানুষ সহজে ভুলতে পারেন না। আপনি যা যা করবেন, যেমন ভাবে তার সামনে আচরণ করবেন, সেই শিক্ষা কিন্তু সে গ্রহণ করবেন। আর আপনি যদি তাকে সৎ উপদেশ দেন, সৎভাবে তাকে মানুষ করেন, সৎভাবে সৎ শিক্ষা তাকে প্রদান করেন, তাহলে কিন্তু সেই শিশু ভবিষ্যতে একজন সৎ ব্যক্তি হয়ে উঠবেন। কিন্তু আমরা যদি তাকে বেড়া জালে আবদ্ধ না করি, ছাগল গরু সেই গাছকে যদি মুড়িয়ে খায়, তাহলে কিন্তু সেই শিশু বড় হওয়ার আগে বা সেই গাছটি বড় হওয়ার আগে কিন্তু মৃত্যু মুখে পতিত হয়। শিশুর ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনি। আমরা ভগবানের কথা, ভগবানের আদর্শ দিয়ে তাকে বেড়া দিয়ে রেখে দেব। আমরা ভগবানের কথা মেনে এমন আচার আচরণ করব যাতে আমাদের দেখে সেই শিশু প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। শিশুকে শিক্ষা দিতে গেলে, শিশুকে প্রকৃত মানুষের মতো মানুষ করতে গেলে কিন্তু তাকে ছোটবেলায় শিক্ষা প্রদান করতে হবে। শাস্ত্রে রয়েছে গর্ভাবস্থা থেকেই কিন্তু শিশু শিক্ষা গ্রহণ করে, তার কিন্তু প্রচুর উদাহরণ আমরা শাস্ত্র অধ্যয়ন করলে পাই। তাই গর্ভাবস্থা থেকেই আমাদেরকে ভগবানের সৎ নাম মনন করতে হবে, ভগবানের সৎ নাম জপতে হবে, এবং তার মধ্য দিয়ে কিন্তু সন্তান সেই গর্ভাবস্থা থেকেই ভগবানের সৎ নাম জপ করতে থাকবেন। আর সেই সন্তান যখন ভূমিষ্ঠ হবেন, সে কিন্তু অটোমেটিক্যালি ভগবানের সৎ নাম জপ করবেন। তাই তো সকল ভক্ত ভক্তমতী মায়েরা, সন্তানদেরকে প্রকৃত মানুষের মতো মানুষ করতে গেলে সৎ দীক্ষা তাদের দিতেই হবে, এবং তা 9 থেকে 12 বছরের মধ্যেই কিন্তু দিতে হবে। এরপরে সন্তানদের দীক্ষা দেওয়ার কিন্তু সময় পার হয়ে যায়। আমরা আমাদের সন্তানদের পুঁথিগত শিক্ষা দিচ্ছি 4 থেকে 5 বছর বয়স থেকে। আর যখন এই জীবন পথে চলার প্রকৃত শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, যে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে একজন সন্তান প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠবে, একজন সন্তান প্রকৃত সৎ মানুষ হয়ে এই জগৎ সংসারে একজন মহান ব্যক্তি হয়ে উঠবেন, তখন কিন্তু সেই শিক্ষা আমরা তাকে গ্রহণ করাচ্ছি না। আমরা সেই শিক্ষা দেওয়ার বেলায় বলছি বয়সকালে গ্রহণ করতে হবে, আমরা সেই শিক্ষা গ্রহণ করার বেলায় বলছি এখন বয়স বা কত হলে এই বয়সে কেউ গুরু দীক্ষা গ্রহণ করে, এই বয়সে কেউ ভগবানের সদ্দীক্ষা গ্রহণ করেন, আমরা কিন্তু তখন নিচ্ছে না। কিন্তু পুঁথিগত শিক্ষার বেলায় 4 থেকে 5 বছর বয়সে আমাদের সন্তানদেরকে স্কুলে প্রেরণ করছি, স্কুলে পাঠাচ্ছি। পুঁথিগত শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষা আমাদের সন্তানদেরকে কিন্তু দিতেই হবে, এবং তা করে করিয়ে আমাদেরকে শিক্ষা দিতে হবে। অর্থাৎ আমাদের নিজে আচরণের মধ্য দিয়ে করতে হবে। আমরা যেমন আচরণ করব, সেই আচরণ সেই শিশু দেখে দেখে শিখবে, এবং সেইভাবেই কিন্তু সে চলতে থাকবে, সেইভাবেই সে বড় হবে। তাই সকল ভক্ত ভক্তমতী মায়েরা, সন্তান অবাধ্য হয়ে গেছে, এখন কেঁদে কোনো লাভ নেই। সন্তান অবাধ্য হওয়ার আগে ছোটবেলা থেকেই যদি আমরা সেই শিক্ষা তাদেরকে দিতে পারতাম, তাহলে আপনার সন্তান কখনো অবাধ্য হতো না। আধ্যাত্মিক শিক্ষার উপর জোর দিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলুন। আর যাদের সন্তান এখন অবাধ্য হয়ে গিয়েছেন, তাদের একটাই উপায়, কিভাবে ধর্মপথে তাদেরকে চালিত করা যায়। প্রকৃত সদ্গুরুর চরণ আশ্রয় করিয়ে, প্রকৃত সদ্গুরুর দীক্ষা গ্রহণ করিয়ে তাদের সদ্দীক্ষা গ্রহণ করান। সেই সদ্দীক্ষা গ্রহণের মধ্য দিয়েই কিন্তু অবাধ্য শিশু বাধ্য হবে এবং প্রকৃত মানুষের মতো মানুষ হবে। তাই সকল ভক্ত ভক্তমতী মায়েরা, এখনো সময় আছে, সন্তানদেরকে সদ্দীক্ষা গ্রহণ করান, সন্তানদেরকে সদ্গুরুর চরণ আশ্রয় করান। দেখবেন আপনার অবাধ্য শিশুও আপনার বাধ্য হবে, আপনার সমস্ত কথা মেনে চলবেন। বর্তমানে সন্তানরা যে
ক্রাইসিসের মধ্যে চলেছেন, সেটি হলো প্রকৃত শিক্ষার অভাব। এই ক্রাইসিসটা কিন্তু আমাদেরকে পূরণ করতেই হবে। আর পুঁথিগত শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষা যতদিন না আপনি তাদেরকে প্রদান করবেন, ততদিন এই ক্রাইসিস কিন্তু থেকেই যাবে। তাই সকল ভক্ত ভক্তমতী মায়েরা ভগবানের সাধন ভজন করুন এবং ভগবানকে সাথে নিয়ে চলুন। আপনাদের সন্তানদের 9 থেকে 12 বছরের মধ্যে দীক্ষা প্রদানের ব্যবস্থা করুন এবং নিজেরাও সদ্দীক্ষা গ্রহণ করে জীবন পথে এগিয়ে চলার চেষ্টা করুন। ভগবানের নাম করতে থাকুন, ভগবানের সাধন ভজন করতে থাকুন, দেখবেন অনেক ভালো থাকবেন, সুখে থাকবেন। ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।